الحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى على محمد وعلى آله وأزواجه أمهات المؤمنين وأصحابه الذين كشفوا الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم معزز ومكرم علماء الكرام মুরব্বিয়ান নিজাম সমবেত যুবক ভাইরা পর্দার তো আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ ফাকুল আলামিনের লাখ শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে দয়া মায়া করে সুন্দর একটি জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ। সময় কম, 20 মিনিট সময় আমি আপনার সামনে যে একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরা আল্লাহ ফাকুল আলামিন তার হাবিবকে যে শান মান সম্মান দান করছেন তার আলোচনা, এবং নবী ছিলেন উম্মতের দরদি, সারা জীবন উম্মতের জন্য চিন্তা ফিকির করতেন, উম্মতের জন্য খান্দা খালি করেছেন। নবীজি এখনো রওজা শরীফের মধ্যে সশরীরে জিন্দা, নবীজি হায়াতুন নবী উম্মতের চিন্তা ফিকিরের মধ্যে আছেন। কিয়ামতের দিন নবী একমাত্র উম্মতের জন্য চিন্তা করবেন, সেই নবীজির আলোচনা এই সূরার মধ্যে। আপনারা একটা সুসংবাদ জানাই, 26 সালে এই গ্রামের মধ্যে অনেক উলামায়ে কেরাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। আর এই বছর অনেক আলিম দৌরাই হাদিস সম্পন্ন করেছেন, আবার হাবিব হয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত, আপনারা দান করছেন। আপনারা এই নিয়ামতের কদর করবেন। এরা দিনের রাহবর, এরা যে পথ দেখাবে সেটাই সঠিক পথ। আপনারা যদি তাদেরকে সম্মান দেন, তাদের কথা মতো চলেন, তাদের কথা মতো যদি চলেন, যে পথ দেখাইবেন এটাই সঠিক পথ, এরার সাথে সম্পর্ক রাখা
স্বয়ং নবীজির সাথে সম্পর্ক রাখা। যেহেতু উলামায়ে কেরাম নায়েবে নবী, নবীজির ওয়ারিস, এরারে মহব্বত করা, নবীজিরে মহব্বত করা, এরার সাথে সম্পর্ক রাখা, নবীজির সাথে সম্পর্ক রাখা। এই যে 26 সালে 7 জন 8 জন দৌড়া হাদিস সম্পন্ন করেছেন, অবশ্যই আপনারা আয়তে খুশি। কারণ একটা গ্রাম থেকে 7 জন 8 জন দৌড়া হাদিস সম্পন্ন করা এটা খুবই কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যে নিয়ামত দিলেন, আপনারা নিয়ামতের কদর করবেন। এরা কথা মতো আপনারা দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে নয়, দুনিয়ার ব্যাপারে আপনারা তাদের কথারে প্রাধান্য দিবেন, দিনের ব্যাপারে। তো নবীজি ছিলেন উম্মতের দরদি। নবীজি রওজা শরীফের মধ্যে সশরীরে জিন্দা আছেন, উম্মতের চিন্তা ফিকের মধ্যে লিপ্ত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে তার আলোচনা করছে। আলোচনা করা সম্ভব হইতো না। নবীজি মক্কার মধ্যে জন্ম নিয়েছিলেন। নবীজির আপনজন ছিল পরম শত্রু নবীজি। নবীজির যে আপনজন এরাই ছিল বেশি শত্রু। যেমন আবুল হাব, নবীজির আপন চাচা, নবীজির পরম শত্রু ছিল। নবী যখন মানুষের দিনের দাওয়াত দিতেন, নবীজির গায়ে পাথর নিক্ষেপ করতেন, নবীজির গায়ে পাথর মারত। আর মানুষের বলতে হে রুশিকল, আমার বাচ্চা একটা পাগল, আমার বাচ্চা পাগল, তার কথা শুনবেন না, তার কথা কর্মবাদ দিবেন না। আপন চাষা, তার স্ত্রী উম্মে জামিল, নবীর সব থেকে বড় শত্রু ছিল একটা মহিলা। জঙ্গলের মধ্যে যাইত, গোসরাওয়ালা লাখরি, যে লাখরির মধ্যে খানা আছে নাই, খানা যুক্ত লাখরি, গোসাওয়ালা লাখরি, জঙ্গলের মধ্যে দুকাইয়া গাঠি বাঁধে মাথায় বহন করে। নবী যেই হয়তো চলাচল করতেন, রাস্তার মধ্যে মিশে গিয়ে দিত। খানাদার লাখি রাস্তার মধ্যে মিশে গিয়ে দিত, যেন খানা নবীর পা মোবারকের মধ্যে বিদ্ধ হয়, নবী যেন কষ্ট পান। এত পরম শত্রু ছিল উম্মে জামিল। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনা করছেন। আমি এদিকে যাব না, সময় কম। নবী উম্মতের জন্য কি পরিমাণে চিন্তা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অগণিত নিয়ামত দান করছেন। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর অগণিত নিয়ামত দিবেন। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আপনার রব আপনারা এত নিয়ামত দিবেন পরকালে, যেই নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ কইছেন পরকালে নবীর নিয়ামত দিয়া নবীর খুশি করবেন, এটা আল্লাহর ওয়াদা। তো নবী কি বললেন? এই আয়াত মাগরিবার পরে নবী কি বললেন? নবী বলেন, আল্লাহে ইজাল্লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি বিন্নার। নবী বলেন, আল্লাহ কইছেন আমারে খুশি করবেন পরকালে। আর আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী খুশি হইব না। সুবহানাল্লাহ। নবী কিসের চিন্তা করছেন? দুনিয়ার চিন্তা করছেন না নিজের চিন্তা করছেন না উম্মতের চিন্তা? নবী যে উম্মতের চিন্তা করছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন নবীরে পরকালে খুশি করবেন। আর নবী আল্লাহ শপথ করে বলেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী খুশি হইব না। নবী উম্মতের দরদি। সামান্য একটা হাদিস, একবার নবীজি, সম্পূর্ণ ঘটনা হইতাম নাই, দু হাত উপরে তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খান্দাখানি করতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি,
আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আল্লাহ আমার উম্মতকে মাফ করো। নবীর চক্ষু দিয়া জোর জোর করে পানি ভরতেছে, খানতেছেন আর উম্মতের জন্য মাফ চান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যে খান দেন, কেল্লাকে খান দেন, আল্লাহ তো সব জানে। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানে না? আল্লাহ জানে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল হারাইলেন, জিবরাইল যাও আমার হাবিব কেল্লাকে খান দে, তুমি জানো আমার হাবিব কেল্লাকে খানতেছে, তুমি জানো, তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম আইলেন, আয়া নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেল্লাকে খানতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায়, তার হারামটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায়, আপনি কেল্লাকে খানতেছেন। তখন নবী বললেন, বা জিবরাইল, কাল কিয়ামতের দিন আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি হালত হবে, তাদের অবস্থা কি হবে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম গেলেন আল্লাহর দরবারে, বলে, ইয়া হে রব্বুল আলামিন, আপনার হাবিব হানতেছে তার উম্মতের ব্যাপারে, তার উম্মতের কি উপায় হবে কিয়ামতের দিন, এই জন্য হানতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার হাবিবের সুসংবাদ জানাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, কাল কিয়ামতের দিন আমার হাবিবের তার উম্মতের ব্যাপারে কোনো প্রকারের আমি দুঃখ দিব না, কষ্ট দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, কাল কিয়ামতের দিন আমার হাবিবের তার উম্মতের ব্যাপারে খুশি হব, সন্তুষ্ট হব। তো নবী ছিলেন উম্মতের দরদি, সারা জীবন উম্মতের জন্য হান্দাহারি করছেন, কবরেও উম্মতের চিন্তা এসছে, পরকালেও কিয়ামতের দিন একমাত্র উম্মতের চিন্তা থাকবেন। নবী আমরা দেখি নাই, কিন্তু নবীর যে ওয়ারিসা, নবীর যে ওয়ারিস উলামায়ে কেরাম, এরা আমাদের সামনে তো আসছে, এরা আমাদের সামনে আছে। এটা বহু বড় একটা নিয়ামত আমরা গ্রামের জন্য। আমরা গ্রামের মধ্যে অনেক উলামায়ে কেরাম, অনেক হাফিজ। এই নিয়ামতটা আপনারা কদর করবেন। নিয়ামত কদর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেয়। কি দেখো, নিয়ামত আরো বাড়াইয়া দেয়। এরারে মহব্বত করলেন, নবীর সাথে নবীরা মহব্বত করলেন, এরার সাথে উঠা বসা করলে যেন নবীর সাথে উঠা বসা করলেন। এই জন্য এই নিয়ামতটা ধরে রাখবেন, আপনারা কদর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরার উসিলায় এই যে এদেরকে মহব্বত করবেন, সম্পর্ক রাখবেন, এই সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাজাতের ফয়সালা করেন। তো আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা আমল করার জন্য, মানার জন্য তৌফিক দান করে। আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।